আসসালামু আলাইকুম এভরিওয়ান। এনি নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 9 জুন 2024 প্রকাশিত নোটিশগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলোতে রাখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের 9 জুন 2024 যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে 2022 সালের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই পার্ট প্রথম দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে 2022 সালের অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা। তারপরে আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ শিক্ষক শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, অন ক্যাম্পাস শিক্ষার্থী এবং কর্মকর্তাগণের এমারল্যান্ড ইনসাইটস 197 জার্নাল এক্সচেঞ্জ করা প্রসঙ্গে একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এরপরে আছে 2022 সালের অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকায়। এরপরে আছে 2021 সালের 2021-22 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। এরপরে আছে 2022 সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার সংশোধিত সময়সূচি। এরপরে আছে 2022 সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই পার্ট 4 অষ্টম সেমিস্টার পরীক্ষার সংশোধিত সময়সূচি। এরপরে আছে 2022 সালের বিবিএ প্রফেশনাল চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার সংশোধিত সময়সূচি। এরপরে আছে সংবাদ বিজ্ঞপ্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধু প্রণীত 6 দফা বাংলাদেশ জাতিরাষ্ট্র প্রতিষ্ঠায় পালন করেছে অন্যান্য ভূমিকা। তো এইটা হচ্ছে জুন 8, 2024 প্রকাশিত হয়েছে। তো এরপরে জুন 9, 2024 মোটামুটি 7 থেকে 8টি নোটিশ প্রকাশিত হয়েছিল, যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। এখান থেকে আপনাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা চাইলে বিস্তারিত দেখে নিতে পারেন। যদি বিস্তারিত দেখতে না পারেন তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি সে ফাইলটা ডাউনলোড করে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।